আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা দেখতে পাচ্তেছেন, এখন হচ্ছে প্রায় 11টার মতো হয়ে গিয়েছিল সকালে। তো নাস্তাগুলো করে নিয়েছি, তো দুপুরে রান্নার জন্য কিছু রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি চেষ্টা করতেছি আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করব, তো আপনাদেরকে একটু শেয়ার করব। তো দেখতে পাচ্তেছেন, কথা বলতে বলতে ফ্রিজে আগে যেগুলো জিনিসপত্র ছিল সবগুলো আমি এক একটা করে বের করে নিয়েছি। এখন আমার হচ্ছে সবগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছিল। দেখতে পাচ্তেছেন অনেক বরফ জমে গিয়েছিল আমার কাছে। এরকম বেশি বরফ জমে গেলে আর হচ্ছে ফানি ফানি লাগলে একদম ভালো লাগে না। তো দেখতে পাচ্তেছেন আমি আমার মেয়েদেরকে নিয়ে ফ্রিজটা আজকে পরিষ্কার করে নেব। তো বাসার কাজ নিজেরা করলে ভালো লাগে, এই জন্য আমি সবসময় মেয়েদেরকে নিয়ে আমার নিজের কাজগুলো নিজেই করে নিই। তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা, এখন হচ্ছে সবগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আর আমার মেয়েরা মিলে ফ্রিজটা পরিষ্কার করে নিতেছি। তো নেওয়া হয়ে গিয়েছিল। এখন উপরে যেদিকে সবজি রাখা হয়, ফ্রুট রাখা হয়, ওদিকে এত বেশি বরফ হয় নাই। তো নিচে ডয়ারের মধ্যে অনেক বেশি বরফ হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে উপরের সাইডটা পরিষ্কার করে নিতেছি আমরা দুজনে মা মেয়ে মিলে। তো দেখতে পাচ্তেছেন এখন হচ্ছে বরফের সাইডগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা, কিভাবে ফ্রিজটা আমি ডিপ ক্লিন করতেছি, তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মতো। তো কথা বলতে বলতে হচ্ছে আমার উপরের সাইডটা পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে নিচে পরিষ্কার করে নিব। তো এরকম বাসার মধ্যে ফ্রিজে যদি আপনাদের এরকম পানি জমে থাকে, বরফ জমে থাকলে নিজেরাই পরিষ্কার করে নেবেন। এটা নিজের কাজ, নিজেরাই করলেই অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে আমি এখানে একটা ছুরি নিয়েছিলাম, চাকু নিয়েছিলাম। চাকুটা দিয়ে পরিষ্কার করতে চাইছিলাম, বরফগুলো হালকা উঠাতে চাইছিলাম, কিন্তু আমার কাছে অনেক বেশি ভয় লেগেছিল। চাকু দিয়ে ফ্রিজের বরফ নিতে গেলে হয়তো ফ্রিজের মধ্যে লিক পড়ে যাবে, এই জন্য আমি আর চাকু দিয়ে করি নাই। তো আপনারাও বলে এই কাজটা করবেন না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছি। তো শেষে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল, এরকম ফ্রিজের মধ্যে বরফ যদি চাকু দিয়ে করি তাহলে ফ্রিজ লিক হয়ে যায়। তো আমি আর করি নাই। প্রথমে একটা প্লাস্টিকের একটা চামচ দিয়ে করেছিলাম, এরপরে হচ্ছে এই চাকুটা নিয়েছিলাম। তো শেষে আমি ফ্রিজটা একদম খোলা রেখে দিয়েছি, এরপর হচ্ছে বরফ নিজে নিজেই গলে গিয়েছিল। তো দেখতে পাচ্তেছেন এখন হচ্ছে আমি সবগুলো ডয়ার আর হচ্ছে যেগুলি ছোট ছোট ডিমের তাক আর হচ্ছে যেগুলো ছোট ছোট বক্সের তাক আছে, সবগুলো একটা একটা করে পাউডার সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম। তো দেখতে পাচ্তেছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কার কেমন লাগছে আমার ফ্রিজটা ডিপ ক্লিন করানোগুলো, তো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে ফ্রিজটা ডিপ ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে জায়গায় জায়গায় যে জিনিসপত্রগুলো ছিল সবগুলো আমি জায়গায় জায়গায় করে রাখবো। তো বন্ধুরা, আমার ঘরের আজকে হালাতটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল, কারণ আমি ফ্রিজের সবগুলো জিনিসপত্র বের করে নিয়েছি, এর জন্য একদম আগোছালো হয়ে গিয়েছিল আমার কিচেনটা। তো বন্ধুরা, আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরের ছোট বড় আপুরা, কালামণিরা, আন্টিরা, ভাইয়েরা, যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে একটা ডয়ারের মধ্যে রেখে দিয়েছি মাছ মাংসগুলা, আর হচ্ছে অন্য ডয়ারের মধ্যে রাখবো শুকনা জিনিসপত্র। এগুলো শুকনা জিনিসপত্রের মধ্যে ছিল শুকনো মাছ আর হচ্ছে শিমের বিচি আর হচ্ছে শুকনা বড়ই। তো এগুলো আমি আরেকটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। কথা বলতে বলতে আমার সবগুলো রাখাও হয়ে গিয়েছিল। বিকালের টাইমে একটু বিশ্রাম নিয়েছিলাম। তো এখন প্রায় সন্ধ্যা কাছাকাছি, সবার খিদে লেগে গিয়েছিল। তো আমি হচ্ছে ফ্রিজের থেকে আজকে সবগুলো বের করে এখানে পেয়েছি হচ্ছে পেঁয়াজু। তো পেঁয়াজু ভেজে নিয়েছিলাম। তো ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম।